আমাদের অনেক ভাইরা বলে মাযহাব মানার কোনো দরকার নেই, কারণ যদি মাযহাব মানা জরুরি হতো তাহলে আল্লাহ রসুলের কোন মাযহাব আছিল, সাহাবীদের কোন মাযহাব আছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন মাযহাব মানত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন মাযহাব মানত। এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। এই প্রশ্নগুলি করার অর্থ হলো সে মাযহাব জিনিসটা কি ওটা বুঝে না। মাযহাব শব্দের বাংলা অর্থ হলো পথ ও মত, যার ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন হাদিস গবেষণা করে আল্লাহ রসুলের যে পথ, আল্লাহ রসুলের যে মত, এটাকে বলা হয় আরবিতে মাযহাব। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক বা সাহাবায়ে কেরাম কোন মাযহাব মানছে, ইমাম আবু হানিফার কোন মাযহাব ছিল, ইমাম শাফি বা উনাদের কোন মাযহাব ছিল, এই প্রশ্নগুলি করে। এই প্রশ্নগুলি করার পরে আমরা বুঝি তারা মাযহাব কাকে বলে এটাই বুঝে না। মাযহাব কেন মানতে হয় ওটা তারা বুঝে না, বিদায় প্রশ্নগুলি করে। আমি বোঝানোর জন্য আপনাদের বলেছিলাম, আবার বলছি, মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত। এটা আবিধানিক অর্থ। ব্যাখ্যামূলক অর্থ হলো পবিত্র কোরআন, রসুল পাকের হাদিস গবেষণা করে নবীর যে পথ আপনাকে দেখানো হয়, নবীর যে মত আপনাকে দেখানো হয়, ওই নবীর তরিকাটাকেই বলা হয় মাযহাব। এবার আপনারা বলুন আমাকে, নবীর তরিকা বা নবীর পথ ও মত আমাদের দরকার আছে কিনা? 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিস এবং উসুল শাস্ত্র সংশ্লিষ্ট সকল শাস্ত্র গবেষণা করে সবাই কি নবীর তরিকা বের করার মতো ক্ষমতা আছে? সবার তো নাই। এই জন্যে যাদের এই ক্ষমতা নাই, তারা যারা এটা বের করতে পারেন ওরকম যোগ্য আলেম যারা, তাদের অনুসরণ করবে। আর যাদের যোগ্যতা আছে, নিজেরা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে, তাদের জন্য আরেকজনের অনুসরণ করার জরুরি না। বিষয়টা সহজ। যে নিজেই ডাক্তার, সে চাইলে আরেকজন ডাক্তারের পরামর্শ নিতেও পারে, নাও নিতে পারে, এটা জরুরি না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, ডাক্তার না, আমাদের জন্য জরুরি চিকিৎসা করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া। কথা কি বুঝতেছেন আপনারা? যদি আপনি মনে করেন হ্যাঁ আমি কি কম বুঝিনি, আমি 5 তলা বিল্ডিং বানাবো, কোনো ইঞ্জিনিয়ার লাগবে না, রাজমিস্ত্রিও লাগবে না, আমি একটা ইটের উপরে আরেকটা ইট দিয়ে সিমেন্ট দিয়ে দিলেই তো বিল্ডিং হয়ে যাব। আপনি নিজে যদি এরকম ইঞ্জিনিয়ার বাদ দিয়া চেষ্টা করেন 5 তলা বিল্ডিং বানাইতে পারবেন না, এটার তলে ফইরা আরো মরবেন। কথা বুঝতে পারছেন? যারা নিজেই ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানাইবার মতো দক্ষতা যোগ্যতা সবই আছে, সে চাইলে আরেকজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতেও পারে, নাও নিতে পারে, কারণ সে নিজেই এই ব্যাপারে অভিজ্ঞ। কিন্তু যে নিজে ইঞ্জিনিয়ার না, ওই জ্ঞানে জ্ঞানী না, তার জন্য উচিত আরেকজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়া, সহযোগিতা নিয়ে তারপরে বিল্ডিং বানানো। কথা ঠিক আছে? এই জন্যে যারা নিজেরাই কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করার মতো যোগ্যতা রাখে, তারা চাইলে আরেকজন ইমামের অনুসরণ করতেও পারে, নাও করতে পারে, কারণ তারা নিজেরাই ওই যোগ্যতা রাখে কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসআলা বের করার। কিন্তু যারা কোরআন হাদিস থেকে নিজেরা মাসআলা বের করার মতো যোগ্যতা নাই, যেমন আমরা সাধারণ মুসলমান যারা, আমাদের জন্য উচিত ওরকম একজন বড় ইমাম মুস্তাহিদ, তার অনুসরণ করা। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাই আমার, এবার আমি আপনাদেরকে বলতে চাই, মাযহাবটা অনুসরণ করা হয় নবীজিকে মানার জন্যে, দয়াল নবীজিকে অনুসরণ করার জন্যে। মাযহাব মানা হয় কেন? নবীকে মানার জন্য। উত্তর দেন, নবীজিকে মানার জন্য মাযহাব মানা হয়। এখন নবীজির কোন মাযহাব ছিল, এই প্রশ্ন যদি করা হয়, তাহলে আপনি আমাকে বলুন নবীজি কোন নবীকে অনুসরণ করবেন? আমরা মাযহাব মানি আমাদের নবীকে মানার জন্যে। মাযহাবের দরকার হয়েছে আমাদের দয়াল নবীজিকে অনুসরণ করার জন্যে। এখন নবীজির যদি মাযহাব মানতে হয়, তাহলে নবীজি কোন নবীকে মানবেন? নবীজির জন্য তো মাযহাব দরকার নাই, কারণ নবীজি নিজেই সাহেবে শরীয়ত, শরীয়তের বিধান প্রণেতা। নবীজি যা আল্লাহর তরফ থেকে হালাল বানায় সেটাই হালাল, নবীজি যা আল্লাহর তরফ থেকে হারাম বানায় ওটাই হারাম। নবীজি তো নিজেই শরীয়তের মালিক, সাহেবে শরীয়ত, মালিকে শরীয়ত। নবীজির জবানের কথাটাই আমাদের দলিল, নবীজির কর্ম আমাদের ধর্ম।
রসুল পাকের সমর্থন, এটাও হাদিসে রাসূল। তাহলে শুনুন, তাহলে আল্লাহ রসুল, আরে থাকবে লাগবে না বেটা, শোন কথা শুন, মনোযোগ, না রাগ করো না ভাই, তুমি বসো, আমি কথাগুলি তো বলতে হবে। আর তাকবীর এখন না, আমার তাকবীরের চেয়ে বেশি দরকার কথাগুলি মানুষকে শোনানো, নাইলে আমাদের যুবকরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তারা বলতেছে মাযহাব লাগবে না, মাযহাব আর ইসলাম আলাদা বানাইছে। তারা বলে আমরা ইসলাম মানি, আমরা মাযহাব মানি না, মাযহাব আর ইসলামকে আলাদা বানাইছে। আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি হাদিস শরীফ মানেন না বুখারী শরীফ মানেন? চিন্তা পড়ে গেছেন? বুখারী শরীফই তো হাদিস শরীফ, হাদিস শরীফ মানেই তো বুখারী শরীফ, এটাই সেটা, সেটাই এটা। এখন এই প্রশ্নটাই হলো অমূলক, অগ্রহণযোগ্য, এই প্রশ্নটাই অগ্রহণযোগ্য। হাদিস মানেন না বুখারী শরীফ মানে, এই প্রশ্নটাই ঠিক না। কথা বুঝতে পারছেন? কারণ হাদিস মানলেই বুখারী মানতে হয়, আর বুখারী শরীফ মানা মানেই হলো হাদিস শরীফ মানা। এখন যদি কেউ বলে আপনি বুখারী শরীফ মানেন না হাদিস শরীফ মানেন, বুঝতে হবে তার উদ্দেশ্য ভালো না, সে দুইটাকে দুই মেরুতে দাঁড় করাইছে। মাযহাব মানার অর্থই হলো ইসলাম মানা, মাযহাব মানার অর্থই হলো নবীজিকে মানা। ইসলাম মানতে গেলেই মাযহাব মানতে হয়। আপনি যদি বলেন না আমি মাযহাব মানবো না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানবো, ওরকম ব্যক্তি যদি হন, এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি হন, তাহলে তো সে আমাদের দেশের সম্পদ। এরকম একজন মহাজ্ঞানী আলেম আমাদের দেশে আছে, এমন একজন মহাপণ্ডিত আমাদের দেশে আছে, এই লোকটা তো আমাদের দেশের সম্পদ, যার কোনো ইমাম লাগে না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে ইসলাম মানতে পারে, এই লোক তো অনেক মহাজ্ঞানী, তাকে আমাদের অনুসরণ করা উচিত। নিশ্চয়ই সে 30 পারা কোরআনও জানে, কোরআনের তাফসীর সব জানে, নাসেখ মানসুখও জানে, হ্যাঁ ফানুনাতের সবগুলি সাবজেক্ট জানে, লক্ষ লক্ষ হাদিসও জানে, আসমাউর রিজাল জানে, উসুলে হাদিস জানে, মানে উলুমুল হাদিস জানে, উলুমুল কোরআন জানে, মানে 17টা সাবজেক্টের উপর তার জ্ঞান আছে। যে কোনো মাসালা সে দলিল সহকারে যে কোনো জায়গায় বলে দিতে পারে। এরকম জ্ঞানী লোক থাকা আমাদের দেশের জন্য একটা সম্পদ না? এখন ধরেন ভ্যান চালায়, অটো চালায়, ব্যবসা করে, ছোট দোকানদার, কিছু বাংলা লেখাপড়া করছে কিংবা মাস্টার্স পাসই করছে, আরবি শিক্ষিত, কিছু কিছু বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, সে যদি বলে আমি বাংলা কিতাব পড়া হাদিস মানি, আমার কোনো ইমাম লাগবে না, তাহলে কি এটা হবে ভাই? সেও তো কোনো না কোনো শায়েখের বই পড়তেছে, ওইরা বলতেছে আমি সহিহ হাদিস মানি। তো তুমি যে বলছো মাযহাব লাগবে না, ইমাম আবু হানিফা লাগবে না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানি, তুমিও তো অমুকের বই পইরা তারপরে কোরআন হাদিস মানতেছো। তোমার তো ডাইরেক্ট হইল না ভাই, তুমি তো অমুক শায়েখের বই পইরা মানতেছো, তুমি তার নিজে নিজে ডাইরেক্ট মানতেছো না। কথা বুঝতেছেন না আপনারা? তো এই জামানার অমুক শায়েখের অনুসরণ বড় না ইমাম আবু হানিফার অনুসরণ বড়? ইমাম আবু হানিফা। আরে কোথায় রাজরানী আর কোথায় বটগাছের ফেরতিনি? ইমামে আজম ওই জামানায় যত ইমাম আছে সব ইমামদের ইমাম, এবং কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে সবাই ওনাকে সম্মান করবে। ওনাকে বলা হয় ইমামে আজম, বড় ইমাম।